ডুয়ার্স শব্দটি দুয়ার বা দরজা শব্দ থেকে উদ্ভূত হয়েছে। নামটি উত্তরবঙ্গ এবং সিকিমের পাশাপাশি ভুটান এবং আসামের পাহাড়ি স্টেশনগুলির প্রবেশদ্বার হিসেবে এর অবস্থানকে নির্দেশ করে। ডুয়ার্স তিস্তা, তোরসা, জলঢাকা এবং তাদের অসংখ্য উপনদী, সবুজ বন এবং চা বাগানে আচ্ছাদিত। এটি একশিং গন্ডার, গৌড় বা বাইসন এবং অন্যান্য অনেক বিরল প্রজাতির আবাসস্থল। গত মার্চে আমরা খুব সুন্দর, সংক্ষিপ্ত আর ছিমছাম ভ্রমণ করে এলাম উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে। 4টি জঙ্গল, গরুমারা, জলদাপাড়া, চিলাপাতা আর খয়ের বাড়ি, 2টি পাহাড়ি এলাকা, লাভা আর ঋষভ, সঙ্গে বিভিন্ন নদী কেন্দ্রিক স্থান বা ডুয়ার্স 7 পয়েন্টস, শামসিং, সুনতালে খোলা, মূর্তি, ঝালং, রকি আইল্যান্ড, বিন্দু এবং বিশেষ আকর্ষক একদিনের জন্য বিদেশ ভ্রমণ অর্থাৎ ভুটান সফর। সব মিলিয়ে যাকে বলে একেবারে কম্প্যাক্ট ট্যুরের ব্যবস্থা ছিল। আমাদের এই 5 days 4 nights ট্যুর প্ল্যান এবং এখানে যাবেন কিভাবে এবং থাকবেনই বা কোথায়, এই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই ভুলবেন না। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। বন্ধুরা, এবারে জেনে নেব ডুয়ার্সের কোন অরণ্যে কিভাবে কোন ট্রেনে পৌঁছবেন। প্রথমেই জেনে নেব আপনারা যদি গরুমারা, জলদাপাড়া বা বক্সা জয়ন্তী জঙ্গলে সরাসরি যেতে চান তাহলে কোন অরণ্যের জন্য কোন স্টেশনে নামতে হবে। গভীর জঙ্গলে ঘেরা হলেও পুরো ডুয়ার্সে কিন্তু রেলপথের বিস্তৃতি যথেষ্টই ভালো। বক্সা জয়ন্তী সব থেকে কাছের রেলওয়ে স্টেশনটির নাম হলো রাজাভাতখাওয়া। তবে এখানে প্যাসেঞ্জার এক্সপ্রেস দাঁড়ালেও শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আসা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না। সেক্ষেত্রে বক্সা জয়ন্তী যাওয়ার জন্য আপনাদের ধরতে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস অথবা কামরূপ কর্মভূমি এক্সপ্রেস এবং নামতে হবে আলিপুরদুয়ার জংশন স্টেশনে। একইভাবে জলদাপাড়া জঙ্গলের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটি হলো মাদারিহাট রেলওয়ে স্টেশন, যদিও এখানে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। সেক্ষেত্রে জলদাপাড়া যদি এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে আপনাদের নামতে হবে হাসিমারা রেলওয়ে স্টেশন। এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং হাওড়া কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস এই 2টি ট্রেনেরই স্টপেজ আছে। আবার গরুমারা ফরেস্টের সবচেয়ে কাছের স্টেশনটি হলো চালসা। চালসাতেও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ালেও এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যদি আপনি গরুমারা ফরেস্টে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে নিউ মাল জংশনে। অর্থাৎ কলকাতা থেকে ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেনে এসে গরুমারা ফরেস্টে যেতে হলে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে। জলদাপাড়ার জন্য নামতে হবে হাসিমারা স্টেশনে আর বক্সা জয়ন্তীর জন্য নামতে হবে আলিপুরদুয়ার স্টেশনে। আর প্যাসেঞ্জার ট্রেনে যদি আসেন তাহলে গরুমারার জন্য নামুন চালসা স্টেশনে, জলদাপাড়ার জন্য নামুন মাদারিহাট স্টেশনে আর বক্সা জয়ন্তীর জন্য নামুন রাজাভাতখাওয়া স্টেশনে। আমাদের যাত্রা শুরু হলো কলকাতা স্টেশন থেকে কলকাতা গুয়াহাটি মেলে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড। তো আমাদের এবার গন্তব্য হচ্ছে ডুয়ার্স, আর আমরা এবার আমাদের গন্তব্য স্টার্ট করলাম কলকাতার স্টেশন থেকে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 9:40-এ। পরের দিন সকালে আমাদের ট্রেন পৌঁছলো নিউ জলপাইগুড়িতে 8:30 নাগাদ। ঘন্টাখানেক মতো ট্রেনটা লেটই ছিল। হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আমরা এখন চলে এসেছি এনজেবিতে। আমরা 8:30টার সময় ট্রেন আমাদের চলে এসছে। একটু লেট হয়েছিল কিন্তু আমরা তার নেমে পড়েছি। চলুন আমরা এবার উঠবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এবার যাব, তার মাঝেও কিন্তু অনেক কটা স্পট পড়বে, দেখতে থাকুন। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের বুকিং করা গাড়ি। এগিয়ে চললাম আমাদের 2 দিনের সাময়িক আবাসনের দিকে। ইচ্ছে আছে রাস্তায় আমাদের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার। দুপাশে এই ছবির মতো দৃশ্য, মাঝখানে ছবির মতোই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য তিস্তা ব্যারেজ। আর এইখানেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। থেকে নেবে আমরা ফার্স্ট এলাম তিস্তা ব্যারেজ, আর আমরা এখন এই হোটেলটাতে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম।
তো আমরা এখন চলে এসেছি তিস্তা ব্যারেজে। আর কি সুন্দর মনোরম দৃশ্য, খালি দেখুন, পিছনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশায় পুরোপুরি ঢাকা। আর এখানে একটা সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, গাটা একদম সত্যি জুড়িয়ে যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট করার পরে এবার সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল টি গার্ডেন হোমস্টের উদ্দেশ্যে। জায়গাটা লাটাগুড়ি থেকে 10 কিলোমিটার মতো দূরে, যেতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আর রাস্তাটা কিন্তু ছবির মতো সুন্দর। লাটাগুড়িতে এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখতেই পাচ্ছেন পুরো টি গার্ডেনে মোড়া। আর ওইখানে আমাদের কটেজগুলো দেখতেই পাচ্ছেন। রুম রেন্ট কিরকম আছে যদি একটু বলেন? আমাদের এখানে রুম রেন্ট ডাবল বেড এগুলো 1500 করে আছে, আর একটু ভালো কোয়ালিটি ওটা 1600 করে আছে। খাওয়া দাওয়া প্যাকেজে আপনার 650 টাকা পড়বে। খাওয়া দাওয়ার মধ্যে থাকছে বেডটির থেকে শুরু করে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চের মধ্যে মাছ থাকছে, বরলি মাছ এখানকার ফেমাস, ওটাও খেতে পারেন, বা কাতলা মাছ খেতে পারেন। স্ন্যাক্সে ভেজ পকোড়া থাকছে, চা থাকছে। সাফারি কি এখান থেকে বুকিং করা যাবে? সাফারি তো আমরা বুকিং করতে পারি না, আপনারা ওখানটায় অফলাইনে গিয়ে দাঁড়িয়ে জিপ সাফারি বুকিং করতে পারেন। আর যেটা এনআইসি ওয়াচ টাওয়ারের আছে ওটা অনলাইনে বুকিং হয়, ওটা অনলাইনেও করতে পারবেন। তো আপনাদের সাথে রিসেপশনিস্টের সাথে কথা বলালাম আমি, তো চলুন এবার আমাদের রুমটা ঘুরে দেখানো। আজকে আমাদের বিকেলের গন্তব্য গরুমারা ফরেস্ট। অনলাইনে আমাদের অলরেডি টিকিট বুক করাই ছিল, যেটা 2 ঘন্টা আগে ফিজিক্যালি কালেক্ট করে নিতে হয়। তো আমরা আছি এখন লাটাগুড়ি টি গার্ডেন। বিকেল 4টে, আমরা গরুমারা ন্যাশনাল পার্ক জিপ সাফারিতে যাব। এবার আমরা একটা জিপে টোটাল 6 জন ধরে, 6 জন করে এরকম আমরা বসে এবারে আমরা জিপে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। জঙ্গলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গরুমারা জঙ্গলের অনেকগুলি প্রবেশদ্বার, তার মধ্যে একটি আমাদের রিসর্টের বেশ কাছেই। তবে এগুলি জিপের জন্য বরাদ্দ, হাতিতে চড়ে যাওয়ার গেট আলাদা। আমাদের ব্যবস্থা ছিল জিপের। একজনের জন্য প্রবেশ মূল্য 400 টাকা। জঙ্গলে ঢোকার সময়সীমাগুলি হলো সকাল 6:30 থেকে সকাল 8টা, সকাল 9টা থেকে সকাল 10:30টা, দুপুর 1টা থেকে দুপুর 2:30টে, দুপুর 3:30 থেকে বিকেল 5টা। তবে সাফারির টাইমিং সিজন চেঞ্জ অনুযায়ী পরিবর্তন হয়। বন্ধুরা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এন্ট্রি গেটে দেখানোর জন্য অবশ্যই নিজেদের আধার কার্ড সাথে রেখো। তো আমরা চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্কে। আমাদের এখানে এন্ট্রি করানো হচ্ছে, আর আমাদের জিপ ছাড়বে 4:30টাতে। এখানে সব এন্ট্রি হলো, আমাদের গাড়ি নাম্বার এবং সব অ্যাড্রেস প্রুফ দেখে নিয়ে তারপরে আমরা এবারে 4:30টে সাফারিতে যাব। চলুন আমাদের সাথে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম গরুমারার গেটে। সেখানে প্রতি গাড়িতে একজন করে জঙ্গলের গাইড থাকেন। গাইডরা বসেন ড্রাইভারের পাশে। তাদের নির্দেশ মতোই গাড়ি জঙ্গলে ঘুরে নির্দিষ্ট রাস্তা ধরে সেখানে যে কোনো গাড়ি ঢুকতে পারে। একমাত্র জঙ্গলের জিপেরই সেখানে প্রবেশাধিকার। গাইডরা আন্দাজ করতে পারেন কোথায় বন্য জন্তু দেখার সম্ভাবনা, তারা সেই মতোই ড্রাইভারকে নির্দেশ দেন। যদিও বনের কোনো বাসিন্দার দেখা পাওয়া সম্পূর্ণ ভাগ্যের উপরেই নির্ভর করে, এ ব্যাপারে কেউ নির্দিষ্ট কোনো গ্যারান্টি দিতে পারে না। তা সেই ভাগ্যের ওপর ভরসা করেই আমরা ঢুকলাম জঙ্গলে।
ফার্স্ট ওয়াচ টাওয়ারে দেখতেই পাচ্ছে এদিকে ওয়াচ টাওয়ার আমাদের। আর এই আমাদের এখন জঙ্গলে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, একটু ফেসে গেছি। অনেক ময়ূর দেখেছি, বাট এখন অবধি আর কিছু দেখা পাওয়া যায়নি। আপনাদের সাথে শেয়ারও করেছি। চলুন ওয়াচ টাওয়ারে যাবো। দেখা যাচ্ছে কিছু? আমরা চলে এসেছি আমাদের ওয়াচ টাওয়ার। ওটা বাফেলো দেখতে পাচ্ছেন, এখানে একটু জুম করে। একটা ভিউয়ারই হয়ে যাবে। জঙ্গলের ভেতরে একটু টেম্পারেচারটা লো বাইরের তুলনায়, তো একটু আমরা পরে নিয়েছি। আবার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পেয়েছি, সব মিলিয়ে ভালোই হচ্ছে আমাদের অভিজ্ঞতা আজকে। আমাদের সাথে থাকুন, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আর পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আমাদের। চলুন। দেখলেন ময়ূরের ডাকটা? আই থিঙ্ক শুনতে পেয়েছেন। এখান থেকে ফুল জঙ্গলটা আই থিঙ্ক দেখা যাবে। ডিমনকে দেখতে পাওয়া যাচ্ছে। ওইটা ডিমন এন্ড কুম্বা। এই নদীটাও না মূর্তি নদী। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। বাপরে করছি অনেকগুলো হরিণ। একটা সাম্বার থেকে সাম্বার নিয়েছি, একদল স্টকের নিয়েছি। আমাদের এইগুলোই কালেকশনে আছে। জঙ্গল গভীর থেকে গভীরতর হলো, তার আদিম সৌন্দর্য হলো ঘনীভূত, আর আমাদের উত্তেজনার পারদও লাগলো চড়তে। নিস্তব্ধ জঙ্গল, মাঝে মাঝে পাখির ডাক, ইতিউতি নাম না জানা কিছু ছোট বড় পাখির ওড়াউড়ি, আর একটা আশ্চর্য শব্দ, পুরো পুজোর ঘণ্টার ধ্বনির মতো। গভীর নিস্তব্ধ জঙ্গলের মধ্যে হঠাৎ সেই ঘণ্টার ধ্বনি শুনে চমকে উঠতে হয়। গাইডের মুখে শুনলাম ওটা এক ধরনের ঝিঝির ডাক। আমরা তো বাকরুদ্ধ, পোকার ডাক এমন অবিকল ঘণ্টার ধ্বনির মতো। কিন্তু বাকরুদ্ধ করে দেওয়া আসল ঘটনা তো ঘটলো একটু পরেই। হঠাৎ করেই একদল হাতির দল মুখোমুখি হলাম আমরা। রাস্তা ঘেঁষেই জঙ্গলের মধ্যে তারা পাতা খাচ্ছিল। আমাদের দেখেই সজাগ হয়ে পড়লো অতিমাত্রায়। হাতি রাস্তা ছাড়তেই দ্রুত গতিতে সেই জায়গা পেরিয়ে আসা হলো। 2 ঘন্টায় আমাদের এই জঙ্গল সাফারি শেষ হলো চরম উত্তেজনার মধ্যে। এদিকে আসছিল, গিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আসছিল। সন্ধেবেলা আমাদের জন্য একটা ট্রাইবাল ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। দারুণ সেই মুহূর্তের কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। দেখে জিপ সাফারির পর আমাদের একটা ছোট ট্রাইবাল ডান্স পারফরমেন্সও আছে, তো ওইটা আমরা এখন দেখতে চলে এসেছি। আর আমরা হাতিও দেখেছি, আমরা সেটা শেয়ারও করেছি। চলুন আমরা ট্রাইবাল ডান্স এবার দেখি। বন্ধুরা, আমাদের নেক্সট এপিসোডে থাকবে আমাদের ডুয়ার 7 পয়েন্টস ভ্রমণের অভিজ্ঞতা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।